আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো ওল ভর্তা খুবই সিম্পলভাবে। যখন বাসায় মাছ মাংস খেতে খেতে মুখে একদম রুচি চলে যায়, তখন মাঝে মাঝে আমি এভাবে ভর্তা বানিয়ে খাই। চলুন তাহলে দেখি। প্রথমে ওলগুলোকে ভালোভাবে ছুলে ধুয়ে কেটে লবণ দিয়ে একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব। এই তো দেখুন ওলগুলো একদম নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। এই ওলগুলোকে সেদ্ধ করা অবস্থায়ও ভর্তা বানানো যায়, কিন্তু আমি একটু তেল দিয়ে ভেজে নিই, কারণ একটু তেল দিয়ে ভেজে নিলে এখানে সুন্দর একটা ঘ্রাণ আসে। তার জন্য আমি একটু ভেজে নিই। এই তো নাড়াচাড়া করে ভেজে নিয়ে দেখুন, গরম থাকতে থাকতে আপনারা ওলটাকে হাত দিয়ে না হয় যে কোনো কিছু দিয়ে একদম নরম করে নেবেন, কারণ এটা ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, তখন ভালোভাবে নরম হতে চায় না। এই তো দেখুন ওলটাকে আমি ঠান্ডা করে নিয়ে এবার ভর্তার জন্য প্রিপারেশন নিচ্ছি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে কুচি করে একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে এবার দিয়ে দিয়েছি গুঁড়ো মরিচ, মানে শুকনো মরিচের গুঁড়ো। আমরা বাসায় সবসময় মরিচটাকে ভেজে গুঁড়ো করে তারপরে স্টক করি, না হলে মরিচটা নেতিয়ে যায়। এই তো মরিচটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে মেখে এবার দিয়ে দিলাম একটু সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে এবার আমি দিয়ে দেবো আমার সেই মুথে রাখা ওলটা। এই তো দেখুন ওলটা ঠান্ডা হয়ে একটু শক্ত হয়ে গেছে, তাই আমি খুব ভালোভাবে মধ্যে মধ্যে পেঁয়াজ, মরিচ এবং সরিষার তেলের সাথে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিচ্ছি যাতে ওলটা সুন্দরভাবে পেঁয়াজ এবং মরিচ তেলের সাথে মিশে যায়। এটা সাইডে চলে যাচ্ছিলো, আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। এই তো সুন্দর করে মেখে নেওয়া শেষ। এবার একটু দিয়ে দেব ধনেপাতা কুচি। এই তো দিয়ে দিলাম অনেকটা ধনেপাতা কুচি, কারণ এটাতে একটু ধনেপাতা বেশি দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতেও ভালো লাগে। ধনেপাতাটা দিয়ে এবার খুব সুন্দরভাবে আমি আবারও এটাকে এপাশ ওপাশ করে মেখে নিচ্ছি। সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এই তো দেখুন আমার ভর্তা রেডি। পরিবেশনের জন্য আমি একটা প্লেটে নিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম আবারও উপরে একটু সরিষার তেল। এই তো দেখুন আমার আজকের ভর্তাটা সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি। সুন্দরভাবে পরিবেশন করে নেওয়ার পর এবার খাবো। আজকে